আমার আল্লাহ বলে হাবিব আমিও চাই গো আমার গুনাহগার গোলামগুলা জান্নাতি হোক। তবে হ্যাঁ কোন গোলাম যদি এই দুঃখিনী মায়ের মনে কষ্ট দেয়, কোন গোলাম যদি দুঃখিনী মায়ের মনে কষ্ট দেয়, কোন গোলাম যদি দুঃখিনী মায়ের মনে কষ্ট দেয়, এই গোলাম 1000 বছর পর্যন্ত সিজদা দিবে রে, একটা সিজদাও আমার দরবারে আসবে না। মক্কা মদিনার ইমাম হবে, মক্কা মদিনার ইমাম হবে, আমার দরবারে তার কোনো আমল কবুল হবে না, আমার দরবারে তার কোনো আমল কবুল হবে না, আমার দরবারে তার কোনো যাকাত কবুল হবে না, আমার দরবারে তার কোনো কুরবানি কবুল হবে না, আমার দরবারে তার কোনো আমল আসবে না, সাদাকা আসবে না। আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমি আল্লাহ জানাইয়া দিলাম, ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার জমিনে যদি নামাজ কবুল করাইতে হয়, যাকাত আদায় করতে হবে। আর 2 নম্বর কথা, যদি আল্লাহকে পেতে চাও নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আর যদি নামাজও কবুল করাইতে চাও, যাকাতও কবুল করাইতে চাও, যদি নামাজও কবুল করাইতে চাও, যাকাতও কবুল করাইতে চাও, নবীর প্রেমিকও হতে চাও, আমার আল্লাহ বলে 3 নাম্বার শর্ত হলো মায়ের সেবা করতে হবে। ঠিক কিনা? ও ভাইয়েরা, ও বন্ধুরা, একটা উপমা দিয়ে আমি আমার কথাগুলো শেষ করে দিব, আমি আমার কথাগুলো শেষ করে দিব। আপনারা সকলেই জানেন একজন সাহাবীর নাম হচ্ছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? কি নাম? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় সজ্জিত, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তাকে বারবার কালেমা পড়াচ্ছে, জবানের মধ্যে কালেমা আসে না। মায়ের সাথে বেয়াদবির ফল, মায়ের সাথে বেয়াদবির ফল, মায়ের সাথে বেয়াদবির ফল কি হতে পারে? হুজুরের জামানায়, রাসূলের জামানায়, রাসূলের দেখা সাহাবী, রাসূলের দেখা জান্নাতি সাহাবীর জবানে কালেমা আসে না। ঠিক কিনা? রাসূলের সাহাবীর জবানে কালেমা আসে না। বাবারা, যুবকরা, এই জামানার যুবকরা মাদেরকে ঘর থেকে বের করে দেয়, মাদেরকে তুই তোকারি ভাষায় কথা বলে, মায়েদেরকে কষ্টদায়ক কথা বলে, মায়েদের